গৌড়ের কৃপা হবে না। তাহলে গৌড়ের আগে কাকে ধরতে হবে? নিত্যানন্দ। কি আমরা তো শুধু গৌড়ের কথাই বলি, নিত্যানন্দ নিতাইয়ের কথা তো বেশি বলা হয় না। অথচ এই নিতাইয়ের কৃপা না হলে গৌড়ের কৃপা হবে না। চিন্তা করা যায়। নিত্যানন্দকেই তা আগে বলতে হবে। এই জন্যই বুঝি নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বলি। গৌর নিতাই প্রীতে হরিধ্বনি বলি না। আগে নিতাই, গৌরের আগে নিতাই। আমাদের গুরুদেবরা বলতেন, শ্রদ্ধেয় স্বর্গীয় নিত্যানন্দ রায় মহোদয় গুরুজি বলতেন, নিত্যানন্দ চন্দ্রিকাও করা যায়, কিন্তু করা যায় বলতেই বলেছেন, তিনারা করেননি। এই জন্য আমরাও শিখতে পারিনি। নিত্যানন্দ চন্দ্রিকা যেমন গৌর চন্দ্রিকা, তার আগে নিত্যানন্দ চন্দ্রিকা। অর্থাৎ জানিয়ে দিলেন গৌরের আগে নিতাইকে ধরো। হ্যাঁ, ধনমর নিত্যানন্দ, পতিমর গৌরচন্দ্র। গৌরকে পতি করো। হ্যাঁ, আর প্রেম ভক্তি ধন যিনি অকাতরে বেরিয়েছেন, পতিত পাষণ্ডকে দান করেছেন, নিত্যানন্দ মেরেছিস কলসির কানা, তাই বলে কি দেব না। এমন দয়াল। গৌর মারতে উদ্যত হয়েছে, নিত্যানন্দ বলছে, ভাই রক্ষা কর, এই জগাই মাধাই তো আমার কাছে আয়। শোন, সারা জীবনে তো অনেক পাপ করেছিস, দাড়িপাল্লায় মেপে শেষ করা যাবে না তোদের যে পাপ, যে অন্যায় তোরা করেছিস। তা আমি বলি, তোদের সারা জীবনের যত পাপ করেছিস, ওই পাপ তোরা আমার দেহে দিয়ে দে। তোদের জীবনের সমস্ত পাপ আমাকে দিয়ে দে, আমি নেব। আর আমার যত পুণ্য আমি তোদের দান করলাম। তোরা তবু একবার বদনে হরিব। এমন দয়াল, এমন দয়াল নিতাই। নিতাই পদ কমল, কোটি চন্দ্র সুশীতল, যে ছায়াতে জগত জুড়ায়। হেন নিতাই বিনে ভাই, ব্রজে রাধা কৃষ্ণ পেতে নাই। দৃঢ় করি ধর নিতাইর পায়। নিতাই পদ চরণ, পদ কমল, কোটি চন্দ্র সুশীতল, যে ছায়াতে জগত জুড়ায়। সেই নিতাইকে আগে চাই, নিতাইয়ের কৃপা চাই, করুণা চাই। নিতাইকে আর গৌরকে, নিতাই গৌর এক বস্তু দুই ভাগ। প্রেম ভক্তি বিলাইতে নিত্যানন্দে জানি সবে, গৌরচন্দ্র হইতে। নিতাই গৌর দুই ভাই, সমান প্রকাশ। নিত্যানন্দ না মানিলে তোমার হবে সর্বনাশ। এই যে সেই নিতাই, নিত্যানন্দ আর গৌরাঙ্গ দুই ভাই একই বস্তু। দুই ভাই একই বস্তু, দুই ভাগ। প্রেম ভক্তি বিলাইতে দুইজনই একই কথা বলেছেন, নিবিড়ে কিশোরীর প্রেম। ওই যে কিশোরী বলতে রাই কিশোরী, দুই ভাই কেঁদে কেঁদে কি বলেছেন, নিবিড়ে কিশোরীর প্রেম। নিতাই ডাকে আয় রে চাঁদ, গৌর ডাকে আয়। আমরা দুই ভাই ওই রাধার প্রেম এনেছি।
অকাতরে সেদে কেঁদে যেতে যেতে সবাইকে ওই প্রেম দান করে হরিবা তার চরণ যদি আমি না ধরতে পারি আমি গৌরের চরণও পাবো না। তাই নিতাইকে একটু ভালো করে বুঝতে হবে। নিতাই গৌর দুই ভাই যদি একই হয় এখানেই তো মিলে না। গৌরকে গৌর হচ্ছে রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ। গৌরের মধ্যে রাধা আছে, নিতাইয়ের মধ্যে কে আছে? নিতাইয়ের মধ্যেও তো রাধার ভাব যদি না থাকে তাহলে তো নিতাই গৌর দুই ভাই এক হবে না, তাহলে তো জটিলতা বেড়ে গেল। নিতাই গৌর একই বস্তু যদি হয়, গৌরের মধ্যে রাধা, রাধা কৃষ্ণ মিলে গৌর, আর নিতাই কে? নিতাইয়ের মধ্যে রাধা আছে। আমরা তো শুনি ব্রজের বলাই নিতাই হলো, কানাই গৌর হলো বলে, ব্রজের বলাই নিতাই হলো, ভাই ছাড়া ভাই রইতে না রে, তাই ব্রজের বলাই নিতাই হলো। ব্রজের বলরাম যদি নিতাই হয়, রাধা কোথায়? কি এজন্যই বলে বড় গূঢ় নিত্যানন্দ তত্ত্ব এই অবতারে, চৈতন্য জানায় যারে সেই জানিতে পারে, যারে জানাও সেই জানে গো, সাধন দুর্লভ তুমি কৃপা করে জীবে ধরা দিলে, শ্রীপাদ মহেন্দ্র জীবন স্বামী। নিত্যানন্দকে আমি কিভাবে রাধার ভাবে বিভাবিত করতে পারি? নিতাই তো রাধা নেই, নিতাইয়ের মধ্যে তো রাধা নেই। আমরা অনেকে বলি নিতাই হচ্ছে অনঙ্গ মঞ্জুরি। নিত্যানন্দকে অনঙ্গ মঞ্জুরি আখ্যা দিলেন। আচ্ছা বলেন তো, রাধার প্রেম আর সখী মঞ্জুরির প্রেম কি এক হয়? তা তো হতে পারে না। অনঙ্গ মঞ্জুরি বলেও রাধার প্রেমের সমান হয় না। তাহলে কি দিলে, কি দিয়ে প্রমাণ দিলে রাধার মতো হতে পারে? ডক্টর মহানামব্রত বিশ্ব বরেণ্য দাসনী ভাগবত গঙ্গোত্তরী পরমারাধ্যতম গুরুদেব, তিনি নিত্যানন্দ তত্ত্বকে জানালেন। শোনো তাহলে, নিত্যানন্দ তত্ত্বকে একটু ভালো করে শোনো। তিনি এই নিত্যানন্দ তত্ত্বকে জানাতে গিয়ে তিনি বৃন্দাবন থেকে মথুরায় চলে গেলেন, মাথুর বিরহ গেলেন। কৃষ্ণ যখন, আমরা কোন তত্ত্ব জানবো? নিত্যানন্দ তত্ত্ব। এটা কিন্তু আমাদের মূল আলোচ্য, কিন্তু এটাকে জানাতে গিয়ে আমরা চলে যাচ্ছি মাথুর বিরহের কাছে। কিন্তু আমাদের মূল বিষয় কি? নিত্যানন্দ তত্ত্ব। এটাকে জায়গায় রাখতে হবে। হ্যাঁ, মাথুর বিরহের মধ্যে গিয়ে কি জানালেন তিনি? কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যায়, রাধারানী বললেন, অক্রুরমণি, তুমি আমার প্রাণ বল্লভকে নিতে এসেছ। যদি নিতেই চাও, তোমার রথের চাকার নিচে আমার দেহটা পেতে দেই।
আমার বুকের উপর দিয়ে রথ চালিয়ে আমাকে মেরে আমাকে ধ্বংস করে তবেই তুমি আমার প্রাণ বল্লভকে নিয়ে যাবে, তাছাড়া আমি যেতে দেব না। এই বলেই রাধারানী রথের চাকার নিচে দেহটা বেঁধে দিলেন। কৃষ্ণ যখন রথে উঠবে দেখে রাধারানী ভুলণ্ঠিতা, সান্ত্বনা দিলেন কৃষ্ণ, রাধে ওঠো, শান্ত হও, আমি আজ যাব, কাল ফিরে আসবো। এই যে কাল বলে চলে গেল, সে কালের আর কাল হলো না। তাই রাধা রানী কৃষ্ণ বিরহে পাগলিনী কেঁদে কেঁদে সখীকে বলছিলেন, সখী রে আমার হরি গেয় মধুপুরে, হামকুল ওরে হরি